জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে দফায় দফায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে সেখানে জারি করা হয়েছে 144 ধারা। থেমে থেমে চলছে পুলিশ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। অন্যদিকে হামলার মধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি। কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। দুপুর 2টার কিছু আগে সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপরই সমাবেশস্থলে আসেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় গোপালগঞ্জ থেকেই মুজিববাদের কবর রচনা করা হবে বলে ঘোষণা দেন তারা। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করা হবে না। যে কোনো মূল্যে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করা হবে। কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। পরে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দুপুর 2:45 দিকে সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি ভরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে। আর সমাবেশের স্থলের চেয়ার টেবিলেও আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে 144 ধারা জারি করে প্রশাসন। এদিকে এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জে রয়েছেন আমাদের প্রতিনিধি আরিফুল হক। আমরা টেলিফোনে যোগ দিয়ে তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সেখানকার সবশেষ পরিস্থিতি। কেন্দ্রীয় পূর্বের নির্ধারিত কর্মসূচি এনসিপির গোপালগঞ্জে যে কর্মসূচি করার জন্য ব্যাপকভাবে ফেস্টুন ব্যানার দিয়ে সাজিয়েছিল, সেখানে মিটিং হওয়ার আগেই একদল দুর্বৃত্তরা এসে ব্যাপকভাবে ভাঙচুর করার পরে কেন্দ্রীয় কমিটির এনসিপির নেতারা আসেন, এসে তাদের মিটিং শেষ করেন। মিটিং শেষ করে যখন যাত্রাপথে তখন স্থানীয় জনগণ গোপালগঞ্জের চতুর্দিক দিয়ে আটকিয়ে তাদেরকে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া করেন এবং পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই ছিল আমার কাছে শেষ খবর গোপালগঞ্জ থেকে। আরিফুল হক। দর্শক, গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি আরিফুল হক। চলে যাব পরের সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারানো সেই সাহসী তরুণ শহীদ আবু সাইদের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। বুক পেতে গুলি ঠেকিয়ে তিনি হয়ে ওঠেন এই প্রজন্মের প্রতিরোধের প্রতীক। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। আবু সাইদ নেই, কিন্তু তার আদর্শ ও আত্মত্যাগ আজও বেঁচে আছে হাজারো তরুণের হৃদয়ে। 16 জুলাই তাই কেবল শোক নয়, একটি অঙ্গীকারের দিন, বিপ্লবের পথে এগিয়ে চলার দিন। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। 16 জুলাই সরকারিভাবে প্রথমে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা হলেও পরে পরিবর্তন করে করা হয় জুলাই শহীদ দিবস। 16 জুলাই শহীদ দিবস নয়, আবু সাইদ দিবসের ঘোষণার দাবি শহীদ আবু সাইদের পরিবারের। জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাইদ, তার নামে যে দিবস ঘোষণা করে বাতিল করা, এটা আমরা পরিবারের পক্ষ থেকে এটা আমাদেরকে কাছে শহীদ আবু সাইদকে অপমান করার মতো হয়ে গেছে। যে আবু সাইদ ভাইকে কিভাবে পুলিশ গুলি করে মারছে, তার বিচারটাও যদি এত দেরিতে হয় তো অন্য শহীদদের বিচার কতটুকু সময় লাগতে পারে। আজ পর্যন্ত আমরা যে বিচারের কোনো অগ্রগতি
সে দ্বিমুখ আমরা দেখতে পাইনি। দিনটিকে ঘিরে দিনব্যাপী শ্রদ্ধার সাথে স্মরণ করছে ছাত্র জনতা, রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ। আবু সাঈদের মৃত্যুর 1 বছর পূর্ণ হলেও হত্যার বিচার এখনো দেখেনি আলোর মুখ। শহীদ আবু সাঈদের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ। বছর পেরুলেও আজও সেই স্বপ্ন পূরণ হয়নি। সেই সাথে আগামীর প্রজন্ম যেন আবু সাঈদের আত্মত্যাগ ও 24 জুলাই চেতনা ভুলে না যায়, এমনটাই দাবি শিক্ষার্থী, সহযোদ্ধা ও সহপাঠীদের। শহীদ আবু সাঈদ দুহাত প্রসারিত করে দেয় যে আমার ভাইদেরকে তোমরা মারো না, তোমরা আমাকে মারো কিন্তু আমার ভাইদেরকে মারো না। রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা সেই 24 গণ অভ্যুত্থানকে ধারণ করবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবেন। জুলাই মাসটাকে যেন যথাযথ আঙ্গিকে পালন করা হয়। যে নতুন সরকার হবে সেও জানি আমাদের এই গণ অভ্যুত্থানটাকে ধরে রাখে। জুলাই শহীদ দিবসকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে জেলা, উপজেলা প্রশাসন সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জুলাইকে স্মরণ করে, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের জন্য শান্তি কামনা করে আমরা বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় দোয়া দিয়ে শুরু করেছিলাম সেই 1 জুলাই থেকে। 16 জুলাই শহীদ দিবস কেবল শোকের নয়, এটি প্রতিজ্ঞার দিন। গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার আদায়ের এক রক্তাক্ত অধ্যায়। শহীদ আবু সাঈদ শুধু একটি নাম নয়, একটি চেতনা, এক প্রতিরোধের প্রতীক। শহীদ আবু সাঈদের নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়, জন্ম থেকে জন্মান্তর। শহীদদের ঋণ শোধ হোক সত্য, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে সকাল থেকে মানুষের ঢল নামে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে। শহীদদের হত্যার বিচার নিশ্চিত সহ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সবার। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। আবু সাঈদের রক্ত আমাদের মনে করিয়ে দেয় এ দেশ এখনও জেগে ওঠার অপেক্ষায়। প্রতি বছর 16 জুলাই তাই শুধু শোকের নয়, প্রতিজ্ঞারও দিন। জুলাই শহীদ দিবসের সকাল থেকে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলা প্রশাসন, পরে একে একে জেলা পুলিশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সামাজিক সংগঠন। বছর পেরোলেও এখনও সাঈদের হত্যার বিচার দেখেনি আলোর মুখ। জুলাই শহীদ দিবসে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সহযোদ্ধা, সহপাঠী, শিক্ষার্থীদের। আমাদের যে প্রত্যাশা ছিল, শহীদ আবু সাঈদ যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, সেই বাংলাদেশের পরিপূর্ণতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। শহীদ আবু সাঈদের বিচার যদি হইতে 1 বছর সময় লাগে, তাহলে অন্যান্য বিচারগুলো হতে আরো কত সময় লাগবে সেটা আমরা আসলে জানি না। এই হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত একটা শাস্তির আওতায় এনে দৃশ্যমান একটা বিচার দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে উপহার দিতে হবে এবং এইটাই আমাদের হচ্ছে প্রত্যাশা। বিশেষ করে এই বিপ্লবের আইকনিক যেটা মোমেন্টাম ছিল শহীদ আবু সাঈদ, সে আবু সাঈদের বিচার কার্যক্রম এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে আসলে তেমন অগ্রগতি হয়নি। রংপুরে জুলাই শহীদ দিবসে যোগদান করেছেন উপদেষ্টা পরিষদের 4 উপদেষ্টা। জুলাই শহীদ দিবসে আবু সাঈদের কবর জিয়ারতে না আসায় দুঃখ প্রকাশ এলাকাবাসীর। এই স্মৃতি সামনে নিয়ে যারা উপদেষ্টা হয়েছেন সেই উপদেষ্টারা আজকে রংপুরে এসেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে 16 জুলাই 1 বছর পূর্তি উপলক্ষে আজকে আবু সাঈদের বাড়িতে উপদেষ্টারা আসেননি। এটা আমাদেরকে খুব কষ্টকর। তারা আমাদের এই শহীদ আবু সাঈদকে লালন করেন কিনা, তারা পালন করেন কিনা, তারা যদি আসলেই করতো তাহলে অবশ্যই আবু সাঈদের এই কবর জিয়ারতে অবশ্যই আসতো। দিনটি ঘিরে স্মরণ সভা, মোমবাতি প্রজ্বলন, কবিতা ও গান আর বক্তৃতায় মুখর হয়ে উঠেছে শহরের প্রতিটা অঙ্গন। আবু সাঈদের রক্ত বৃথা যেতে পারে না। আবু সাঈদের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসনের। এই জাদুঘর, আবু সাঈদের তোরণ, আবু সাঈদ স্মৃতিস্তম্ভ, এগুলোই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকট থাকবে। আমরা তখন থাকবো না, বাট এই স্মৃতিগুলো থাকবে, যারা ভবিষ্যৎ প্রজন্ম তাকে অ্যালাইভ রাখবে। তার সে যে অবদান রেখেছে, সে অবদানের স্মৃতিস্বরূপ এটা তাদের ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ জানতে পারবে জুলাই 2024-এর বিপ্লবে কি ঘটেছিল। সাঈদ যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মানে স্বৈরাচারের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তার যে আত্মহুতি, সে আত্মহুতি আমরা মনে রেখেছি ইনশাল্লাহ, এবং আমরা এই জাতি সারা জীবন মনে রাখবে। এবং এই জাতির যে নতুন প্রজন্ম, তাদের কাছে উনি সারা বিশ্বের কাছে শহীদ আবু সাঈদ একটি আইকন হিসেবে আছে।
জুলাই শহীদদের আত্মত্যাগ যুগ যুগ ধরে মনে রাখবে আগামীর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সবার। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। অন্তর্বর্তী সরকারের সময়ে আবু সাইদ হত্যার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রংপুরে জুলাই শহীদ দিবস এবং জুলাই আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, বিচার কাজ নিশ্চিত করা হচ্ছে। এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে, কারো কোনো গাফিলতি নেই। আমার বিশ্বাস শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। একই অনুষ্ঠানে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার কেবল কাউকে ফাঁসি দেয়া তা নয়, শহীদ আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিনের বিচার ইতিহাস তৈরি করতে হবে ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসনামলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। এই আন্দোলনে ব্যক্তি স্বার্থ একদমই ছিল না। আবু সাইদ বা ইয়ামিন বা মুগ্ধ ওরা কখনো ভাবেনি যে তারা কোনো সরকারের অংশ হবে। তারা একটা অন্যায্যতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল এবং তাদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না বলেই তারা ভয়টাকে জয় করতে পেরেছিল। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে ছাত্রদলের শীর্ষ এই নেতায় মন্তব্য করেন। এ সময় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফজান মোহাম্মদ ইয়াহিয়া সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে ছাত্রদল সম্পাদক বলেন, শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে রাষ্ট্র ওয়াসিম আকরামের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় আসলে সকল শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। দাবটি হওয়া উচিত ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা। বিশেষ করে আপনারা জানেন, জুলাই এবং আগস্টে 4000-এরও বেশি ছাত্র জনতা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন এক চোখে অথবা উভয় চোখে, তাদের পুনর্বাসনের কোনো দায়িত্ব সরকার এখনো পর্যন্ত নেয়নি। সুতরাং রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন এবং যারা চোখের সমস্যা হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের একদমই আমরা যেটি ব্যর্থতা যেটি মনে হচ্ছে সেটি। ময়মনসিংহের ভালুকায় একই পরিবারে 3 জনকে হত্যার ঘটনায় আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নজরুল একটি হত্যা মামলার আসামি। সে জামিন নিয়ে ভালুকায় ভাই রফিকুল ইসলামের ভাড়া বাসায় থাকত। এ নিয়ে ভাবি ময়না আক্তার বিভিন্ন সময় আবার জেলে পাঠিয়ে দিবে বলে হুমকি দিত এবং মারধর করত। এই ক্ষোভে নজরুল সোমবার রাতে দা দিয়ে ভাবি ময়নাকে হত্যা করে। এ সময় ভাইয়ের 2 শিশু সন্তান রাইসা এবং নীরব জেগে গেলে তাদেরকেও হত্যা করে নজরুল। শেষ পর্যন্ত আমরা যখন তাকে ট্রেস আউট করি তখন সে গাজীপুরের একটা এলাকায় ছিল। তারপর থেকে আর তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। তখন আমাদের যে ইন্টেলিজেন্স আছে, আমাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে অবশেষে তাকে আমরা জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে আমরা ওখান থেকে আমরা তাকে ধরি এবং পরবর্তীতে সেখান থেকে ধরে আমরা থানাতে নিয়ে আসি। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে জিজ্ঞাসাবাদে সে জানায় মূলত তার আক্রোশের কারণে সে হত্যাকাণ্ডটি করেছে। চট্টগ্রামে জুলাই আগস্ট শহীদদের স্মরণে 2টি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। দুপুরে নগরীর বহদ্দার হাটে 5 শহীদের স্মরণে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় শহীদ ফারুকের কন্যা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুরাদপুরে শহীদ ওয়াসিম এবং আরও 3 শহীদের স্মরণে দ্বিতীয় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপদেষ্টা জানান, শহীদদের স্মরণে সারা দেশেই স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হচ্ছে। এতে ভবিষ্যতে সরকারগুলো স্বৈরাচারী পথে হাঁটতে সাহস পাবে না। তারা নিহত হয়েছেন সেই জায়গার স্মরণে। এটার 2টা প্রেক্ষাপট। একটা হচ্ছে এটা শহীদদেরকে স্মরণে রাখা এবং তাদের ত্যাগকে মহান করা, তাদের ত্যাগকে স্মরণে রাখা। আরেকটা হচ্ছে এগুলি দেখেই যেন আগামী দিনে যারা রাষ্ট্র শাসন করবে তারা যেন আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে।
মানিকগঞ্জে দোয়া মোনাজাত এবং আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপর শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনে ভিডিও প্রদর্শন, র্যালি, আলোচনা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়। পরে শিল্পাচার্য জয়নুল জাতীয় দিবস উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়া। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থী। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত 3 শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ ATM জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী সহ শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় 16 জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শহীদদের স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় চৌহালি থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ আলম, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু সাইদ সালে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তারাশে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে জুলাই অভ্যুত্থানের গল্প বলা এবং আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার জুড়িতে 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাইয়ের গল্প বলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার 1 আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, থানার ওসি মুর্শেদুল আলম ভূঁইয়া, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, ছাত্র সমন্বয়ক আফজাল হোসেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার হাসান ইমাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের শহীদ এবং আহত পরিবারের সদস্য, ছাত্র জনতা প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মুন, সোহানি ইসলাম সমাপ্তি সহ নিহত শহীদদের পরিবারের স্বজনেরা।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মণ্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিগণ। সারা দেশে ৬৪ জেলায় নির্মাণ হতে যাচ্ছে জুলাই আন্দোলনে শহীদ বীরদের স্মরণে রাখতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। বরিশাল নগরীর দৃষ্টিনন্দন আমতলার মোড়ে সিটি কর্পোরেশনের পার্কে নির্মাণ কাজে পরিদর্শন করেন বরিশাল গণপূর্ত বিভাগ। সরকারি গণপূর্ত বিভাগ দিয়ে দ্রুত এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করায় এর ডিজাইন, নকশা এবং স্থায়িত্ব থাকবে অটুট এমন ধারণা থেকে আজ ঢালাই কাজ শুরু করেন। তাই কাজের গুণগত মান পরিদর্শন করেন বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম। এ সময় উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম এবং উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশের ৬৪টি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমি এই কাজটি তদারকি করতে এসেছি। আপনারা জানার আমতলা মোড়ে এই দৃষ্টিনন্দন জায়গায় আমাদের সাইট সিলেকশন করা হয়। সাইট সিলেকশনের পরে আমরা দ্রুত কাজ শুরু করে দিয়েছি। আপনারা জানেন এটা 18 ফুট লম্বা একটা পিলার এবং ওখানে জুলাই যারা শহীদ হয়েছেন এবং যারা আন্দোলনে ছিলেন তারা যে স্লোগানগুলো দিয়েছিল এই স্লোগান সম্বলিত একটি স্তম্ভ থাকবে। জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতি বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত সহ জেলা বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। গাজীপুরে কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ আবু সাইদ দিবস। দিবসটি উপলক্ষে কালিয়াকৈর উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শহীদ আবু সাইদের বীরত্ব, আদর্শ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। বক্তব্য রাখেন শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ঢাকা কাস্টমস হাউসের কাস্টমস ক্লাবে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5 ঘটিকা পর্যন্ত উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কাস্টমস কমিশনার জাকির হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন সদস্য ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর সাইদা মাসুমা রহমান সহ উক্ত ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জামালপুরে অবৈধ পথে আসা প্রায় 5 লাখ ভারতীয় ব্লেড উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শহরের বেলটিয়ার জামালপুর র্যাব 14 এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জামালপুর সদর উপজেলার বিনন্দেনপুর পাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স এই তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর হয়ে মধুপুরগামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় 4,74,000 ভারতীয় জিলেট ব্লেড সহ একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং 2 জনকে গ্রেফতার করা হয়। জামালপুর থেকে মধুপুরগামী একটি সাদা মাইক্রোবাসকে আমরা চ্যালেঞ্জ করি। সাদা মাইক্রোবাসটি আটক করে তাতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাইক্রোবাসটি তল্লাশি করে 79 কার্টুন ভারতীয় জিলেট ব্লেড পাই, যার প্রত্যেকটি কার্টুনে 6,000 করে ব্লেড পিস আছে, যার সর্বমোট 4,74,000 ব্লেড, যার আনুমানিক মূল্য 23,70,000 টাকা।
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় সরফরাজ খান সোনা নামে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার রনি রেস্তোরাঁর সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ মোড় থেকে সোহাগ সোহেল নামের একটি ট্রাক বেপরোয়া গতিতে মেহেরপুর শহরের হোটেল বাজারের দিকে আসছিল। প্রতিমধ্যে হোটেল বাজারে পৌঁছলে ট্রাকটি মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক সরফরাজ খান সোনার ট্রাকের চাকার নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের শ্রীপুরে শীর্ষ চাঁদাবাজ জাহাঙ্গীর আলম পিন্টুকে পুলিশের হাতে তুলে দেন কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা এলাকায় ওই শীর্ষ চাঁদাবাজ জাহাঙ্গীর আলম পিন্টুকে দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় তিনি পুলিশের হাতে তুলে দেন। এর আগে জাহাঙ্গীর এমসি বাজারে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের তালিকায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩৭,০০০ ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১,১১,০০,০০০ টাকা বলে জানিয়েছে বাহিনীটি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার কাছে অভিযান পরিচালনা করে র্যাব ১০-এর একটি চৌকস দল। পরে র্যাব ১০-এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় বাহিনীর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০,০০০ টাকা এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় তার ছেলেও গুরুতর আহত হয়েছে। সকালে উপজেলার বাহিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, জায়গা জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ছিল। এক পক্ষ জমিতে কাজ করতে গেলে আরেক পক্ষ হামলা চালায়। এতে দুই পক্ষের লোকই আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি রিভলভার এবং গুলিসহ আসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। ভোররাতে উপজেলার চর চারতলা গ্রামের আলাল শাহ মাজারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানা যায়, আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ছাত্র জনতার উপর হামলার একাধিক মামলার আসামি এবং সরাইল আশুগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঈনুদ্দিন মঈনের সহযোগী সাদ্দাম হোসেন বাড়িতে ভোররাতে অভিযান চালায়। আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আসাদ মিয়াকে আটক করা হয়। আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির বিশেষ অভিযানে ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সকাল থেকে আশুলিয়ার ধনাইদ এবং ইউসুফ মার্কেট এলাকায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পরিচালিত হয় এই অভিযান। এতে নেতৃত্ব দেন জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এবং তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেম মোহাম্মদ খাদেমউদ্দিন। হিসেবে আজকে আমরা আশুলিয়াতে এসেছি। আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকা এবং এর যে পার্শ্ববর্তী এরিয়ায় আমরা অভিযান চালাচ্ছি। এখানে এখন পর্যন্ত আনুমানিক আমরা 1.5 কিলোমিটার এলাকার যে অবৈধ গ্যাস সংযোগ সেগুলো বিচ্ছিন্ন করতে সমর্থ হয়েছে এবং কার্যক্রম চলমান আছে। এতে প্রায় আনুমানিক 600 আবাসিক বাড়ির যে অবৈধ গ্যাস সংযোগ সেগুলো আমরা বিচ্ছিন্ন করতে সমর্থ হয়েছি। মানিকগঞ্জের শিবালয়ে পার্টনার কংগ্রেস 2025-এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 70 জন কৃষক সহ 30 জন বিভিন্ন পেশার মানুষকে এই প্রশিক্ষণ প্রদান করেন। দুপুরে শিবালয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী 2024-25 অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রিলেশিয়ান্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। পার্টনার কংগ্রেসে শিবালয় উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রবিয়া নূর আহমেদ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের গায়েন আলী মোড়বাজার এলাকায় স্বেচ্ছাসেবীমূলক প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সাগরদিঘি ইউনিয়নে গায়েন আলী মোড়বাজার এলাকায় এই দোয়া মাহফিল এবং রশি টান খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শওকত আলী সভাপতিত্বে ও প্রফেসর হাসানের পরিচালনায় ইউপি সদস্য ওয়াজউদ্দিন, সাবেক ইউপি সদস্য শেখ ফরহাদ, সামেস উদ্দিন, গায়েন আলী মোড় সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু সাইদ মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কদমতলী এলাকায় আত-তাকওয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে হাজী আবেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আত-তাকওয়া সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোশারেক হোসেনের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রকিবুর রহমান সাগর। কুষ্টিয়ার কুমারখালীতে মাদক বিরোধী অভিযানে এক নারী সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার কয়া ইউনিয়নের বিল্লার মোড় থেকে ৩০ পিস ট্যাপেন্টাটল সহ তাদের আটক করা হয়। কুমারখালী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ জানান, মঙ্গলবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ পিস ট্যাপেন্টাটল সহ এক নারী সহ ৩ জনকে আটক করে আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকালকে আমরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া একজন নারী সহ সর্বমোট ৩ জনকে কয়া ইউনিয়নের বিল্লাল মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে সর্বমোট ৩০ পিস ট্যাপেন্টাটল উদ্ধার করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ির হাজী নুরুল হক নন্নি পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একাদশ শ্রেণীর 2 পরীক্ষার্থীর বাগবিতণ্ডা এবং হাতাহাতি থেকে 2 পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুড়িয়ে দেওয়া হয় 2টি মোটরসাইকেল। গুরুতর আহত হয় শাকিল নামে এক কলেজ ছাত্র। 2 পক্ষের লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্রের মুখে কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ছাত্রনেতা সহ শিক্ষকরা। স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশের দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় 4 কলেজ ছাত্র এবং বহিরাগত সহ 18 জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে কলেজ চত্বরে এই ঘটনা ঘটে। নাটোরের মোহনপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শেহনাজ বেগম নামে এক নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনীর সদস্যরা অ্যাম্বুলেন্স করে ভুক্তভোগী নারীর নিজ বাসা নাটোর থেকে সিএমএইচে নিয়ে যায়। সেনাবাহিনীর নাটোর ক্যাম্প সূত্র জানায়, জমি জমা বিরোধের সূত্র ধরে গত ২৬ জুন হালিমা বেগম এবং শেহনাজ বেগম নামে 2 নারীকে তাদের প্রতিপক্ষ মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানি দিয়ে শরীর ঝরতে দেয়। এরপরে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত 6 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত নারীদের মধ্যে হালিমা খাতুনের অবস্থার উন্নতি হলেও শেহনাজ নামের অপর নারীর অবস্থার অবনতি হয়। বিষয়টি সেনাপ্রধান অবগত হলে বিনামূল্যে শেহনাজ পারভিনের উন্নত চিকিৎসার নির্দেশ দেন। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক ABM খালিদ হোসেন সিদ্দিকী, সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান সহ জেলার বিভিন্ন সহকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। কর্মশালায় বক্তারা জেলায় আত্মহত্যা প্রতিরোধে নানা দিক নির্দেশনা দিয়ে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রবণতা এবং মাদকের আগ্রাসন রোধ করার আহ্বান জানান। গাজীপুরে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দ্রুত এবং সাশ্রয়ী বিচারের জন্য গ্রাম আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। ছোটখাটো দেওয়ানি এবং ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষ এখন সহজেই সুবিচার পাচ্ছে। অনুষ্ঠানে টোক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ফারুক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি প্রজেক্ট অ্যানালিস্ট শরীফা পারভিন এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার সাবিনা ইয়াসমিন উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন এবং এর উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি পদযাত্রা এবং পথসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা এনসিপি কমিটির আয়োজনে ফরিদপুর প্রেস ক্লাবের হলরুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি এর ফরিদপুরের প্রধান সমন্বয়ক লিমা দোলা। তিনি বৃহস্পতিবারের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 9:30টায় সময় সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা, এরপর সকাল 10টায় জাতীয় সঙ্গীত এবং শহীদ স্মরণ, দুপুর 12টায় পার্টি অফিস উদ্বোধন এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ।
খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেছেন, করোনা ভাইরাস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। সেক্ষেত্রে মসজিদের ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। একইভাবে পুরোহিতরা মন্দিরে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ করবেন। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ স্ব স্থান থেকে জনসচেতনতায় কাজ করে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্রের লক্ষ্যে রক্তের বিনিময়ে আবু সাঈদ, মুগ্ধ সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখব। 2009 থেকে 2024 ফ্যাসিবাদের 15 বছরে নিহত জুলাই শহীদ সহ সকল শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন। গৌরনদী এবং আঘলছড়া বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে সকালে গৌরনদী অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আঘলছড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশ অস্থিতিশীল থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বাবুল সারেং। জিয়া পরিবারকে নিয়ে আপত্তিকর প্রচার প্রচারণা এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিমউদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, পৌর আহ্বায়ক সাব্বির আহমেদ স্বপন। বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপি নেতা সাঈদ আল নোমান। সারা দেশে আইনশৃঙ্খলা অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চট্টগ্রাম 10 এলাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো। এই সময় মিছিল পূর্ববর্তী সমাবেশে পাট শ্রমিক দল সভাপতি সাঈদ আল নোমান বলেন, বিগত 17 বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা হয়েছে, এখনও ষড়যন্ত্র চলছে। বিএনপি প্রস্তুত রয়েছে সব ষড়যন্ত্র মোকাবেলায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং কটূক্তির প্রতিবাদে গাজীপুরে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সরকার পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সারা দেশে বিএনপি নামে মিথ্যাচার এবং মব তৈরির প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বাউফলে বিএনপির 2 গ্রুপ। বিএনপি নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেনের কর্মী সমর্থকরা পুরান হাসপাতালের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। অপরদিকে বিএনপি সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের সমর্থকরা পৌর শহরের এমপি ব্রিজ এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি করেন। কেন্দ্রীয় নেতা মুনির হোসেন গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ ও সাবেক এমপি শহীদুল আলম গ্রুপের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন তালুকদার। ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের গাইবান্ধা জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দীপু সহ অন্যান্যরা।
সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল নগরীর ওয়াসার মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ১৬ শহর ২ নম্বর গেট এলাকায়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইয়াসিন আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ দলের নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। দুপুরে উপজেলা এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির উপজেলা কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক MR গনি মুস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির হোসেন, সিনিয়র সহসভাপতি সাদাত হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। চাঁদাবাজ, সন্ত্রাস, দেশের নৈরাজ্য পরিস্থিতি, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদে শরীয়তপুর জেলার সখীপুর থানায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সখীপুর থানায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার এবং সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ বের করা হয়। এতে অংশ নেয় শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদব। এ সময় সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব মোল্লা, যুগ্ম আহ্বায়ক নান্নু মিয়া মাল, যুগ্ম আহ্বায়ক রাশেদ সৈয়াল, সখীপুর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নান্নু মিয়া, যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ, যুগ্ম আহ্বায়ক রাশেদ সৈয়াল, চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মিলন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন কাজী, চরভাগা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাগর সরকার, যুগ্ম আহ্বায়ক সবুজ বয়াতি উপস্থিত ছিলেন। চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলা বলাখাল এলাকায় ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে বালখেট থেকে টোলের নামে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে জেলা বাঘেল্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ডাকাতিয়া নদীর সাহেববাজার এলাকায় এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে মালিক এবং কর্মকর্তা শ্রমিকরা। বালখেল্ট মালিক শ্রমিকদের দাবি, ডাকাতিয়া নদীতে বলাখাল এলাকায় প্রতিটি বালখেট থেকে টোলের নামে ৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে একটি চক্র। চাঁদা না দিলে শ্রমিকদের হামলা করে তারা। জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা এবং দোয়া মাহফিল হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় শুরুতে জুলাই গণহত্যা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। নাটোরে জেলা পর্যায়ে জুলাই শহীদদের স্মরণে ভবানীগঞ্জ জেলা গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্বোধন এবং জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সকালে গণগ্রন্থাগারের সামনে শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন এবং পুলিশ সুপার আমজাদ হোসাইন। পরে নাটোর আধুনিক স্টেডিয়ামে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই টুর্নামেন্টের আয়োজন করেন। খেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন।
পবিত্র কোরআন খতম এবং দোয়া মোনাজাতের মাধ্যমে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মাইটিভির মানিকগঞ্জ প্রতিনিধি আজিজুল হাকিমের উদ্যোগে শহরের উঁচুটিয়া হাফিজিয়া এবং দাখিল মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ খতম দেওয়া হয়। এরপর মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের আত্মার মাগফিরাত কামনা সহ মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী এবং তার পরিবারবর্গের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।